হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আমার ব্লগ ভিডিও চ্যানেলে। তো আজকে আমি আবার একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আমি অনেক দিন পর আবার ব্লগ বানাচ্ছি, কারণ কিছুদিন মানে আমি ব্লগ এমনিতেই বানাইনি, কিছু অসুবিধাও হয়েছিল তার জন্য। তো আজকে আমরা দুজন বেরিয়ে পড়েছি জামবাজ যাওয়ার উদ্দেশ্যে। তো এই যে আমি মাঝের মধ্যে ব্লগ বানাইনি, তার মধ্যে অনেক কিছুই আবার ব্লগ দেখানোর মতো হয়েছে, কিন্তু সেটি আমি ব্লগ করতে পারিনি। তো আজকে আমরা যাচ্ছি যে আমার দাদার মেয়ে কয়েল রানীর জন্মদিন। তো বাচ্চাগুলো আগেই চলে গেছে দাদার সঙ্গে। তো আজকে মানে আপনার দাদা ভাইয়ের ডিউটির কারণে আমি যেতে পারিনি। তো এই যে আমরা যাচ্ছি। এই যে বন্ধুরা, আমরা পঞ্চমুখী মোড় পর্যন্ত পৌঁছে গেছি, আর একটু গেলেই আমরা পৌঁছে যাব। এই জামবাজার পোস্টার দেখা গেছে, কত আম ফলেছে। আম বাগান, জামবাজার আম বাগান। এই যে আমরা গ্রামটা ঢুকছি এখন। এই যে বন্ধুরা, আমরা পৌঁছে গেছি, আর এখান থেকে আমাদের বার্থডে গার্লকে দেখতে পাচ্ছি। এই যে দাদার কোলে। হ্যাপি বার্থডে টুকাই, হ্যাপি বার্থডে। কি হয়েছে মাতা, কি হয়েছে মাতা? তো বন্ধুরা, এর মুখ দেখে আমি বুঝতে পেরেছি যে কিছু একটা হয়েছে। যে বন্ধুরা, আমরা পৌঁছে গেছি, আর এই যে টুকা রানী হ্যাপি বার্থডে। কি হয়েছে, কি হয়েছে সোনা? ওহো, কি হয়েছে মাতা? মাতার কি হয়েছে? আজ কিসের মুড খারাপ হয়ে গেল মাতা? হ্যাঁ, কি হয়েছে? তো হ্যাঁ বন্ধুরা, আমি গিয়ে জানতে পারি যে একটু মানে টুকাইয়ের, আমরা ডাক নাম টুকাই দিয়েছি, আর ভালো নাম কোয়েল। তো টুকাইয়ের একটু মানে গলায় ব্যথা লেগেছে, তার কারণে খুব কান্নাকাটি করছে। তার জন্য এই যে আপনাদের দাদা ভাই খেলনাটি, আমরা যে খেলনাটি লেগেছি সেটা ওকে জুড়ে দিচ্ছে খেলার জন্য। এই যে বন্ধুরা, খেলনাটি জোড়া হয়ে গেল। তো এরপর ওই যে পতাকাগুলো, ওই স্টিকারগুলো লাগিয়ে দিচ্ছে। পুরো খেলনাটিতে স্টিকার লাগে, তো সেগুলো সব দিয়ে দিয়েছে ওকে। আমরা গিফট করার আগে কিন্তু খেলনাগুলো রেডি করে দিতে হচ্ছে ওর কান্না দেখে। দেখুন এরপর তো বন্ধুরাও চাইছে হাঁসগুলো ধরে আর কামড় দিই, কিন্তু ধরা দিচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ কান্নাকাটি করার পর এখন ওর মুড ভালো আছে, কারণ হাঁসগুলো ধরতে পারছে, আবার ছেড়েও দিচ্ছে। এই যে দেখুন, এরপর আমি ওকে রেডি করাবো। আরো কুড়াবো, দেখো ভাইয়া। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, ওকে অনেক মানে কষ্টে রেডি করিয়ে দিয়েছি। তারপরে যে দেখুন কেক সাজিয়েছি, আর পায়েস, সীতাভোগ, আবার মিষ্টি টিষ্টি অনেক কিছু সাজিয়েছি। এই যে ওর গিফটগুলো রাখা আছে সবগুলো, এই যে। তারপরে এই যে নীল কালারের চেয়ারটিতে দীপু বসে পড়লো, এটিও গিফট হিসাবে দিয়েছি। এখানে বার্থডে গার্ল বসবে আর কেক কাটবে। তো দেখি কোথায় চলে গেছে এখন বার্থডে গার্ল, কান্নাকাটি তো করছেই। আর এই যে সবাই, এই যে চলে এসেছে আমাদের বার্থডে গার্ল দাদার কোলে, কারণ ওর মা আর বাবাকে শুধু চাইছে, আর কাউকে চাইছে না। এই যে আমরা সবাই চারপাশে আছি, আর এই যে ওর ছোট পিসা আছে, এই যে জামাটি ও ছোট পিসায় গিফট করবে, তাই দেখিয়ে দিচ্ছে একটু। দেখবেন, কমেন্ট করবেন বন্ধুরা এই গিফট কেমন হয়েছে। তো এই যে তারপর দেখি আমরা কি করতে পারি ওর জন্য, কারণ কান্নাকাটি তো খুব করছে। এখন অবশ্য একটু চুপ করে আছে, এই যে দাদার সাথে আছে বলে। এই যে এক হাতে কেক নিচ্ছে আবার খাচ্ছে। এই যে দেখুন এরপর কি হয়। কিছু রাখছে না মাথাতে,
শুধু কমফোর্টেবল চাই ওর, কারণ ওর ব্যথাটা হয়তো এখনও আছেই। এই যে মানে অনুষ্ঠান ছেড়ে এখন বাড়ির দিকে নিয়ে এসেছে দাদা। এই যে আমরা সবাই মিলে এখন বাড়িতে সেলিব্রেশন করছি। আর কিছু করার নেই, ছোটো বাচ্চা, ও কিছু বুঝে না এখনও, আর তাতে ওর ব্যথা লেগে আছে ঘাড়েতে। এই যে দেখুন আমরা সবাই মিলে বাড়ি চলে এসেছি, আর বাড়ির দিকে এখন অল্প করে ওকে আমরা মানে করবার চেষ্টা করছি, একটু ভুলাবার চেষ্টা করছি। আবার কিন্তু কেকের জায়গায় এসেছি, কারণ ওকে একটু তো কেক খাওয়াতেই হবে, আর কেক ওর খুব পছন্দের, এক ছোট থেকেই পছন্দ, মানে 1 মাস থেকে ও কেক কেটে এসেছে প্রায়। দেখুন দাদার কোলে চুপ থাকছে, কারো কোল যাচ্ছে না, ও কারো কাছেই থাকতে চাইছে না। তো সবাই মিলে ভাবছি এবার আমরা কেক কেটে কুটে খেয়ে দিই, কারণ ওর মুড এখন ভালো নেই। এই যে দিদি সবাইকে কেটে কুটে দিচ্ছে কেকটি, এই যে খালি ওর বাবার কাছে থাকবে, আর একটু কেউ কথা বললে ও কিন্তু আবার কান্নাকাটি করে দিচ্ছে। তো এই যে সবাই আমরা করে খেয়ে নিচ্ছি কেক। এই যে জামাইদা বসে গেছে ওর থালা নিয়ে, পায়েসের থালা নিয়ে, কারণ আর কিছু করার নেই, ওর সাথে আর কিছু করা যাবে না, কারণ ছোট বাচ্চা, জোর জবরদস্তি কিছু করানো উচিত নয়। তো এই দেখুন ও কান্নাকাটি করার পর ওর মা একটু শুয়ে দিয়েছে ওকে। তো বন্ধুরা মানে বিকেল হয়ে এলো, এরপর দিদি বাড়ি যাচ্ছে, কারণ ঋতিক আসেনি বলে। তো এরা সবাই রেডি হয়ে গেছে ঘর বাড়ি যাওয়ার জন্য। আর ওদিকে তো আমাদের টুকাই মানে ঘুমিয়ে পড়েছে, আর আমরা ভাবছি আজকে থেকেই যাব, তো আমরা যাচ্ছি না। তো আমি একটু ভিডিও করে নিচ্ছি ওরা বাড়ি চলে যাচ্ছে বলে। আসলে সবাই একসঙ্গে থাকতে গেলে ভালো লাগে, কিন্তু কোনো করার নেই, মানে বাড়িতেও তো কেউ নেই, আবার কেউ আসেনি, তো দিদিরা চলে যাচ্ছে, মনটা খারাপও লাগছে, কারণ সবাই একসঙ্গে থাকতে গেলে খুব ভালো লাগে। এই যে সবাই টাটা বাই বাই করে চলে যাচ্ছে। তো আমাদের টুকাই রানী তো ঘুমিয়ে গেছে, ওর সাথে আর দেখা হলো না। তারপর দেখুন এই যে আমাদের দীপু বলছে একটু মানে খেলনাগুলো আমি একটু। তো বাই বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা সুস্থ থাকুন।